তোমরা কে কে আম খেয়েছো? আমি বছরের প্রথম আম আজকে খাবো এই বছরের। তো এই যে দেখো আমি এখন আম কেটে নিয়েছি, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমি সারাদিন উপোস আছি, সন্ধ্যাবেলা পুজো দেবো। তো এই যে দেখো আমি এখন আম খাচ্ছি। তোমরা কেউ আম খাবে? আম তোমরাও খাও, আম খুব ভালো, আম খেতে খুবই টেস্টি লাগে। তো আমি এখন আম খাচ্ছি। আর আজকে বৃহস্পতিবার সারাদিন আমি মানে উপোস ছিলাম। এখন আমি পুজো দেবো সন্ধ্যার সময়, তারপরে আমি কিছু খাবার খাবো। তো আমটা না জাস্ট মানে অত টেস্টি ছিল না, মানে কেমন পাঞ্চা পাঞ্চা করে, মানে যেহেতু এগুলো মানে কার্পাস দিয়ে হয়তো পাকানো হয়, তার জন্য হয়তো মিষ্টিটা নেই। কারণ আমের সেই স্বাদ এখন আর পাচ্ছি না। আগের আমগুলো যে খেতাম কত টেস্টি নেই ছিল, বাট এখনকার আমগুলো সেই প্যাংসা প্যাংসা করে। জানি না কেন, কবে সেই আমের স্বাদটা পাবো কোথায়। তো যাই হোক, এই যে দেখো আমি আমটা খাচ্ছি, কিন্তু তোমাদেরকে তো বলতে লাগবে যে আমটা টেস্টি, তাই বলছি, রিয়াকশানটা দিতে লাগবে। যাই হোক, আর আমাদের গাছেও অনেক আম ফুলছে, তো দেখি সেই আমগুলো টেস্টি করে কিনা। তো আর এদিকে তো এখন তোমাদের ওদিকে আমের দাম কেমন? এইদিকে তো এখন 80 টাকা মতো আমের কেজি হয়ে যাচ্ছে। তো তোমাদের যারা 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 যেখান থেকে দেখছো প্লিজ একটু কমেন্টে করে জানিয়ে দিও তো তোমাদের ওদিকে আমের দাম কেমন। আমাদের 80 টাকা পার কিলো কীভাবে বিক্রি হচ্ছে। তো এই যে দেখো এখন আমি আমটা খেয়ে নিচ্ছি। তো দেখো আম খাওয়ার পরে যদি মুখে টুখে না লেগে যায়, তাহলে তো সেটা আম খাওয়াই পড়ে না, তাই না? এখন তো বড় হয়ে গেছে, তাও দেখো আমি আম খেতে খেতে আমার মুখের মধ্যে লেগে যায়। তো যাই হোক, আমি এখন খাওয়া দাওয়ার আম খাইয়ে নিলাম, তারপর সকাল থেকে কিছু খাই নাই, খিদে পেয়ে যাচ্ছিলো। তো তাই একটু আম খাওয়ার পর স্নান করে চলে এলাম ঠাকুরের পুজো দিতে। এই যে দেখো আমি ঠাকুরকে ভোগ দিয়েছি আম, কলা, লিচু, আর তারপর এখানে 5-7 রকমের মিষ্টি ছিল। আর এদিকে দেখো আমি ঠাকুরের এখন আরতি করে নিচ্ছি। তোমরা বৃহস্পতিবারে পুজো দাও, উপোস দিতে না পারলে দেখবে মনে অনেক শান্তি থাকবে, আর তোমাদের অনেক মানে কী বলবো, ভালো পুজো দিতে পারো। তোমরা তো বুঝোই না, সব কিছু তো আর বলা যায় না। দেখো আমি এখন পুজো দিয়ে দিচ্ছি। চলো টাটা, বাই সবাই।